নমস্কার, ট্রেডিং জার্নি চ্যানেলে আপনাদের স্বাগত। তো কালকের ভিডিওতে আমি একটা গ্যাপ আপের এক্সপেকটেশন রেখেছিলাম, কিন্তু মার্কেট আজকে হালকা একটা গ্যাপ ডাউন ওপেনিং দিয়ে নিফটির মধ্যে আমরা দেখতে পেয়েছি। এবং কিন্তু কালকের ভিডিও যদি কেউ খেয়াল করে থাকেন, যে আমি যে রেজিস্ট্যান্স লেভেল, যে টার্গেটটার কথা বলছিলাম, যে 22,200 অবধি মার্কেট যাবে এবং 22,300 অবধি যে ফরমেশনটা, ডাব্লু ফরমেশনটায় মার্কেট ক্রিয়েট করবে। তো দেখুন, কালকের ভিডিও যদি যারা দেখেছেন তারা দেখতে পাবেন যে আমার এই ডাব্লু ফরমেশনটা মার্কেট কিন্তু এই লেভেল পর্যন্ত, মার্কেট কত লেভেল অবধি গেছে আজকে, মার্কেটের আজকের হাই যদি দেখি তাহলে আজকের হাই হচ্ছে 22,265 লেভেলের হাই আছে। 271 লেভেল, 65-66 লেভেলটা হচ্ছে আজকের হাই মার্কেটের। এখানে 71 দেখাচ্ছে, 70-71 দেখাচ্ছে, বাট অতটা নয়। হ্যাঁ, এবার বোঝা যাবে, একদম 70-এর লেভেলে হাই আছে মার্কেট। কালকের ভিডিও যদি দেখেন তাহলে আমি মার্কেটের কাছে টার্গেট দিয়েছিলাম 22,200 এবং 22,300, এবং যেই ফরমেশনটার জন্য আমি টার্গেট দিয়েছিলাম যে 22,400, যেই লেভেল থেকে নিফটি পরশু দিনকে একটা ফল এসেছিল মার্কেটের মধ্যে, এই লেভেল থেকে 22,420-25-এর লেভেল থেকে, সেই লেভেল অবধি কিন্তু আমাদেরকে ফরমেশন কিন্তু দেখাবে আবার নিফটি। তো কালকের বাজার কি হতে পারে সেই নিয়ে এই ভিডিওর মধ্যে আলোচনা করব। লাস্ট 15 মিনিট ক্যান্ডেল যেটা আমরা দেখছি এখানে, এটা একটা বুলিশ ক্যান্ডেলের ফরমেশনে কিন্তু ক্লোজিং আছে। বাট এখানকার ফরমেশনটা যদি আমরা দেখি তাহলে এখানে নিফটি কি করছে দেখুন। একটা জিনিস একটু ভালো করে খেয়াল করুন, একটা জিনিস মার্কেটের জেনে রাখা ভালো, যেই লেভেলে মার্কেট বারবার রেজিস্ট্যান্স ফেস করে, হিট করে, একবার, দুবার, তিনবার, চারবার, পাঁচবার, মানে এই 3 বারের অধিক যখনই একটা লেভেলে যখন রেজিস্ট্যান্স ফেস করে, সেই লেভেলটা কিন্তু ব্রেকআউট করবার সম্ভাবনাটা খুব কম থাকে। কখনো কখনো রেয়ার হয়, ব্রেকআউট করে দেয়, কিন্তু ব্রেকআউট করার সম্ভাবনা কম থাকে। তো ব্রেকআউট দেখুন, এখানে ব্রেকআউট করতে পারেনি মার্কেট। কি করলো? একটা ডাবল টপ ফরমেশনকে ক্রিয়েট করলো। এখান থেকে যদি একটুখানি বড় জায়গা থেকে দেখি তাহলে এই লেভেল থেকে এই জায়গা থেকে যদি আমরা দেখি, একে মার্কেট এতখানি গেল, আবার এলো, আবার গেল, এখানে হালকা একটা টপ তৈরি করে এখানে এলো। দেখুন, এখানে মার্কেট যদি ডাব্লু ফরমেশনে ব্রেকআউট দিত তাহলে এই লেভেলটাকে ব্রেকআউট দিত, 270 যেই লেভেলটা আজকে হাই ছিল সেই লেভেলটাকে ব্রেকআউট দিয়ে মানে 23,300 লেভেল যেত, যেই টার্গেটটা আমার কালকে দেওয়া ছিল। 23,200, 23,300, 23,400, 3টে রেজিস্ট্যান্স আমি দিয়েছিলাম। এবং কালকের ভিডিওতে আমি এটাও বলেছিলাম যে মার্কেটে কিন্তু প্রবাবিলিটি আছে কালকে মার্কেট আপসাইড মুভ করবে। মানে দেখুন, আমার ভিডিওর প্রেডিকশান কিন্তু ওয়ান ওয়ে প্রেডিকশান হয় মার্কেটকে নিয়ে। আমি ভুলও হতে পারি, আমি ভুল হলেও, যেমন কালকে আমি গ্যাপ আপের কথা বলেছি, আজকে নিফটি গ্যাপ ডাউন ওপেন হয়েছে, ভুল হয়েছি, সেটা স্বীকারও করে নিই। তো এখানে নিফটির মধ্যে আগামীকাল কি হতে পারে সেই নিয়ে যদি দেখি, মার্কেট এখানে হালকা একটা রিটেস্টমেন্ট দেওয়া জরুরি আছে মার্কেটের। এই লেভেলটা, সেই লেভেলটা কত লেভেল? সেই লেভেলটা হচ্ছে এই লেভেলটা 23,164 থেকে 23,150-এর লেভেল। মার্কেট এই লেভেল পর্যন্ত রিটেস্ট করতে আসতে পারে, কারণ ফরমেশনটা তো এখান থেকেই আছে না। মার্কেট আবার এরকম একটা পজ নেবে, নিয়ে 23,100 অবধি রিটেস্ট করতে আসার প্রবাবিলিটি থাকবে। মানে হিসেব মতন দেখতে গেলে দেখুন, এখানে একটা, আশা করি অনেকেই বুঝতে পারছেন আমি কি প্যাটার্নের, কি ফরমেশনের কথা বলছি। রাউন্ডিং টপ টাইপের ফরমেশন 15 মিনিট চার্টেতে আপনি দেখতে পাবেন এখানে। তো এখানে মার্কেট যে এই যে পজিশনটায় হয়ে রয়েছে, এখান থেকে একটা রিটেস্টমেন্ট জরুরি আছে। রিটেস্টমেন্ট হচ্ছে 23,150 এবং 23,100। মেবি আমি ভুলও হতে পারি, বাট সঠিক হওয়ার চান্সটা বেশি।
আর একটা কথা আমি প্রত্যেক ভিডিওতেই বলি, আজকের ভিডিওতেও বলছি, আমি এখানে কোনো বাই সেলার রিকমেন্ডেশন নয়, অনলি ফর এডুকেশনাল পারপাস। চার্টকে আমরা কিভাবে রিড করি, চার্টের প্রাইস অ্যাকশন কীভাবে করি, সেই নিয়েই কিন্তু এই মানে চ্যানেলের মধ্যে এবং ভিডিওর মধ্যে, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে আমাদের আলোচনা হয়, এবং আমাদের কোনো প্রিমিয়াম সার্ভিস চালু নেই। আমি নিজে ইন্ডিয়া ইনফোলাইনের সাব ব্রোকার। আপনারা যদি আমাদের সাথে যুক্ত হতে চান তো 7687088960 এই নম্বরে যোগাযোগ করতে পারেন। আমাদের কোনো প্রিমিয়াম সার্ভিস লাগে না, আমরা IIFL এর সাব ব্রোকার হিসেবে কাজ করি মার্কেটে। তো দেখুন, চার্টকে যদি রিড করতে পারেন, এখানে আমি তো পরিষ্কার, এখানে আমাকে মার্কেট দেখা যাচ্ছে যে বাজার এই লেভেল থেকে নিচে এলো। এখানে আমি বলেছিলাম একটা ডাব্লু ফরমেশন করবে, ডাব্লু ফরমেশন করলো, সরি এই জায়গাটা একটু ভুল হলো আমার, ডাব্লু ফরমেশন করলো, করে মার্কেট হালকা নিচের দিকে এলো, উপরে উঠলো, আবার নিচের দিকে এলো। এখানে কি করলো তাহলে, এখানে একটা সুইং হাই তৈরি করলো, বাট সুইং হাই তৈরি করে এই যে ডাবল টপ ফরমেশনের যেই এই প্যাটার্নটার নিচের ব্রেকডাউন করলো না কিন্তু মার্কেট এই লেভেলটাকে সাপোর্ট নিয়ে আবার মার্কেট রিভার্স দিল। কোন লেভেলটাকে? 23,197 লেভেলকে সাপোর্ট নিয়ে রিভার্স দিল। এবার মার্কেট যদি এখান থেকে এই লেভেলটাকে, মানে আজকের দিনের মানে 23 তারিখের হাইকে 23,270 লেভেলকে ব্রেকআউট করে মার্কেট সাস্টেন করে, তাহলে আমাদের রেজিস্ট্যান্স পড়বে কোথায়? 23,300, 23,400, সেই আবার আগের জোন, এবং 23,425 যেখান থেকে মার্কেট রিজেকশন নিয়েছে। আর কালকেও মার্কেটের মধ্যে আপসাইড মুভ করার সম্ভাবনা বেশি থাকবে, কিন্তু মার্কেট কালকে একটা রিটেস্টমেন্ট দেওয়াটাও জরুরি আছে। দেখুন, মার্কেট যখন ওঠে তখন কিন্তু রিটেস্ট করতে করতেই ওঠে, আর মার্কেট যখন নাবে তখন ধরাশায়ী হয়ে নাবে, এটা কিন্তু মার্কেটের নিয়ম। তো এখানে মার্কেট একটা রিটেস্টমেন্ট হওয়া জরুরি আছে, মার্কেটের মধ্যে একটা রিটেস্টমেন্ট এই লেভেল পর্যন্ত হওয়া জরুরি আছে, 23,100 লেভেল পর্যন্ত রিটেস্টমেন্ট যদি হয়, মার্কেট প্রপারলি এখান থেকে প্রাইস অ্যাকশন তৈরি করে মার্কেট আপসাইড মুভ করুক। তখন কীরকমভাবে ফরমেশনটা হবে তখন আমি বলে দিই। মার্কেট যদি এই লেভেলটায় রিটেস্ট করতে আসে, তাহলে এখান থেকে ফরমেশনটা কীরকম হবে দেখুন। এরকম ধরনের ফরমেশন হবে, দেন তারপর এরকমভাবে মার্কেট যাক। এখানে মার্কেট একটু হিজিবিজি হয়ে গেল, আর একটু ভালো করে ক্লিয়ার করে করছি আমি জায়গাটাকে, যাতে বুঝতে আপনাদের সুবিধা হয়। বাজার আমি এখান থেকে কনসিডার করছি 22,400 লেভেল, যেহেতু আমার 22,400 এখন রেজিস্ট্যান্স আছে, 22,300 রেজিস্ট্যান্স, 22,400 রেজিস্ট্যান্স, আমার দুটো রেজিস্ট্যান্স আছে। মার্কেট এইখান থেকে বাজার নিচের দিকে এসছে, আবার উপরে উঠেছে, আবার এসছে, আবার একটা ডাব্লু ফরমেশন, যে কালকের ভিডিওতে বলেছি বাজার ডাব্লু ফরমেশন দিয়েছে। এখানে কি করলো, একটা মানে ডাব্লু ফরমেশন দিয়ে বাজার উপরে গেল। এখান থেকে বাজার হালকা নিচের দিকে ডাউন সাইডে রিটেস্ট করতে এসে আবার উপরে চলে গেল, আবার এখানে বাজার রিটেস্ট করতে এলো। এখানকার ফরমেশনটা দেখুন, প্রথমে এখানে কীরকম ফরমেশন ছিল, এই গেল এই, মানে এরকম। আর এবার এইখানকার ফরমেশনটা দেখুন, ক্যালকুলেট করুন, এখানে কি আছে, এখানে ডাবল টপ তৈরি করছে, মানে এরকম ধরনের, এটা ডাবল বটম হয়েছে এখানে। আর একটু ক্লিয়ার করছি আমি জায়গাটা, এই জায়গাটাই বোঝার জায়গা। এখানে একটা বটম, এখানে একটা বটম, সুইং হাই, ঠিক আছে, এটা একটা বটম হলো, বাট এইখানকার এরিয়াটা দেখুন আপনি, এখানে কি হলো তাহলে, ডাবল টপ তৈরি হলো। তো ডাবল টপটা আমার কোথা থেকে তৈরি হচ্ছে, ডাবল টপটা আমার এইখান থেকেই তৈরি হচ্ছে। এই লেভেল থেকে মার্কেট ব্রেকআউট করেছে, রিটেস্ট করে, এই লেভেল থেকে রিটেস্ট করেছে এতখানি, রিটেস্ট করে এখানে ব্রেকআউট করেছে, আবার হালকা ডাউন সাইডে এসছে, আবার উপরে উঠেছে। এই জায়গাটাকে আমি এবার বড় করছি,
তাহলে আরেকটু সুবিধা হবে বুঝতে। এখান থেকে মার্কেট ওপরে গেল, আবার নিচে এলো, আবার ওপরে গেল, আবার নিচে এলো, তাহলে এখানে তৈরি করছে কি? তো সেই কারণেই আমি বলছি মার্কেটের এই লেভেলটাকে 23,160 থেকে 150 এই লেভেলটা রিটেস্ট করাটাও জরুরি আছে। এই লেভেলটাকে যদি ব্রেক করে মার্কেট, তাহলে নেক্সট সাপোর্ট জোন আমাদের অটোমেটিক এখানে বেরিয়ে যাবে। এই লেভেলটা, এই দুটো লেভেল হচ্ছে আমাদের সাপোর্ট জোন এখন। আশা করি বোঝা গেল কীভাবে সাপোর্ট দুটো বার করলাম। আমি কিন্তু কোনো অপশন ডাটা দেখলাম না, আমি কোনো অপশন চেন দেখলাম না, কোনো কিচ্ছু নয়। আমি জাস্ট ক্যান্ডেলের ওপর, চার্টের ওপর ডিপেন্ড করে কিন্তু আমি সাপোর্ট জোন তৈরি করছি। হয়তো আমার সাপোর্ট জোনটা অন্যের সাথে নাও মিলতে পারে, কারণ আমি কপি পেস্ট নই। তো আমার যেই প্রেডিকশান সেটাই কিন্তু আমি এখানে প্রোভাইড করছি, এখানে কোনো বাই সেলের রিকমেন্ডেশন প্রোভাইড করছি না। তো একটা সাপোর্ট জোন আমার আছে 23,160, আর একটা সাপোর্ট জোন আমার আছে এই লেভেলটা 23,100। দেখুন সেন্টিমেন্টাল নাম্বার, একদম রাউন্ড ফিগার নাম্বার, 23,160 থেকে 150 এই লেভেলটা, এই জোনটায় একটা সাপোর্ট জোন, আর এটা একটা সাপোর্ট জোন। রেজিস্ট্যান্স জোন কোনটা আগেই বলেছি, 23,270, যেটা আজকের ডে হাই 23,270 রেজিস্ট্যান্স প্রথম, 23,300 সেকেন্ড, 23,400 থার্ড রেজিস্ট্যান্স। তাহলে তিনটে রেজিস্ট্যান্স, দুটো সাপোর্ট নিফটির মধ্যে বেরিয়ে গেল। এবার আসি ব্যাঙ্ক নিফটিকে নিয়ে। ব্যাঙ্ক নিফটিকে যদি দেখি, দেখুন ব্যাঙ্ক নিফটিও সেম ফরমেশন নিফটির মতনই, কিন্তু ফরমেশনটা ক্লিয়ার ফরমেশন। নিফটির যেরকম কি করেছে, নিফটি এই জায়গাটায় একটা হায়ার হাই তুলেছে, তুলে ডাবল টপ করছে, বাট ব্যাঙ্ক নিফটিকে দেখুন পুরো ক্লিয়ার ফরমেশন। এখানে কিন্তু ব্যাঙ্ক নিফটি কী করলো, নিজের হাইটাকে ব্রেক করতে পারলো না, সুইং হাইকে ব্রেক করতে পারলো না, এখান থেকে নিচে ডাউন সাইডে ডাবল টপ করেছে। ডাবল টপটা তৈরি করেছিল কোথায়? এখানেই। তো এখানেই আমার ফরমেশন ক্লিয়ার করবে ব্যাঙ্ক নিফটি। এবার এই লেভেলটা যদি ব্রেক করে, তাহলে ব্যাঙ্ক নিফটির কোন লেভেল? নেক্সট লেভেল এইটা পরস্পর তো চলে আসবে না, 48,400 লেভেল, এই যে এই জোনটা, এখানে পরস্পর সাপোর্ট জোন চলে আসবে। তো সাপোর্ট এখানে দুখানা বেরিয়েই গেল, একদম ইজি। 15 মিনিটের চার্টে দুখানা সাপোর্ট আপনি বার করে নিলেন। কোন কোন সাপোর্ট জোন? এটা একটা সাপোর্ট জোন 48,496, মানে ধরে নিন 48,500 জোনটা আপনার কাছে সাপোর্ট জোন ব্যাঙ্ক নিফটি। এখন বর্তমানে ব্যাঙ্ক নিফটি কাজ কারবার করছে 48,595, সেই জায়গায় আপনার 48,500 জোনটা একটা সাপোর্ট জোন, আর 48,400 জোনটা আর একটা সাপোর্ট জোন। দুটো সাপোর্ট জোন আছে ব্যাঙ্ক নিফটির। এই সাপোর্ট জোন যদি ভেঙে দেয়, তাহলে 48,200 অটোমেটিক বেরোচ্ছে না এখানে। এই যে জোন কেন বলছি, এখানে মার্কেট টাইম স্পেন্ড করেছে, দেখুন ক্যান্ডেলগুলো সময় কাটিয়েছে, এখানে মার্কেট সময় কাটিয়েছে, এখানে মার্কেট সময় কাটিয়েছে, সেই কারণে জোন বলছি। সাপোর্ট বেরিয়ে গেল আমার, তাহলে একটা সাপোর্ট হলো আমার 48,500 এই লেভেলটা। তারপরের সাপোর্ট কোথায়? তারপরের সাপোর্ট 48,400 এই লেভেলটা। 10.19 হবে, পুরোপুরি অ্যাকুরেট হয় না। তারপরের সাপোর্ট কোথায়? 48,200 এই লেভেলটা। তিনটে সাপোর্ট জোন বেরিয়ে গেল। রেজিস্ট্যান্স জোন কোথায় আছে? ডে হাই। প্রথম রেজিস্ট্যান্স জোন পড়বে আমার এই যে এই টপটা, সেকেন্ড রেজিস্ট্যান্স জোন পড়বে আমার এই টপটা। তাহলে প্রথম রেজিস্ট্যান্স জোন কোনটা? 48,800 লেভেল হচ্ছে আমার রেজিস্ট্যান্স জোন। তারপরের রেজিস্ট্যান্স জোন কোনটা? 48,881। 48,881কে যদি পার করতে পারে ব্যাঙ্ক নিফটি, তাহলে ডাব্লু ফরমেশনের ব্রেকআউট পুরো একদম 49,000 লেভেল পর্যন্ত ব্যাঙ্ক নিফটির মধ্যে আমরা দেখতে পাবো কালকে। আশা করছি কালকে ব্যাঙ্ক নিফটির মধ্যে একটা সাপোর্টকে রিটেস্ট করে ব্যাঙ্ক নিফটি এই লেভেলটাকে রিটেস্ট করে ব্যাঙ্ক নিফটি একটা আপসাইড মুভ দেখাক, মানে বটমটা তৈরি করুক। এখানে তৈরি তো অলরেডি করছে, বাট বটমটা কনফার্ম করুক, মানে এই যে এই বটমের কথা বলছি, এখানে এই বটমটা কনফার্ম করুক। এখানে সাপোর্ট মানে এই লেভেলটাকে একবার রিটেস্ট করে বটমটাকে কনফার্ম করুক, এখানে প্রাইস অ্যাকশন তৈরি করুক ব্যাঙ্ক নিফটি করে, একদম
এই লেভেলটা প্রথম সাপোর্ট, এই প্রথম রেজিস্ট্যান্স, দ্বিতীয় রেজিস্ট্যান্সকে ভেঙে পুরো 49,000-এর লেভেল দেখানোর সম্ভাবনা কিন্তু ব্যাঙ্ক নিফটির মধ্যে কালকে থাকবে। এই ভিডিওটা নোট করে নিন, আমি ভুলও হতে পারি, কিন্তু মিলে যাওয়ার চান্স বেশি থাকবে কিন্তু কালকে। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আগের দিনের ভিডিওতেও কেউ কমেন্ট করেননি, অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওর মধ্যে যেই লেভেলগুলো দিচ্ছি সেই লেভেল টু লেভেল কাজ হচ্ছে কি হচ্ছে না। আজকে আমাদের গ্রুপের মেম্বার্সরাও ছিল। তো এই হচ্ছে নিফটি ব্যাঙ্ক নিফটির প্রেডিকশান। এবার আসি একটু স্টকেজ ডাটা দেখব। আমি স্টকেজ ডাটা এখানে বার করছি না, আপনি গুগলে সার্চ করলে স্টকেজ বলে ডাটা যদি বার করেন তাহলে সেখানে এফআইআর ডিআইয়ের অ্যাক্টিভিটি রেগুলার বেসেও দেখতে পারবেন, মান্থলি বেসেও দেখতে পারবেন, ইয়ারলি বেসেও দেখতে পারবেন। তো স্টকেজ ডাটার মধ্যে যদি দেখেন, এফআইয়ের ক্যাশ মার্কেটে আজকে সেলিং আছে 5,462 কোটি, সেই তুলনায় ডিআইয়ের কিন্তু বাইং আছে 3,712 কোটি, মানে এফআইয়ের সেলিং কিন্তু বেশি আছে ডিআইয়ের তুলনায়। বাট এখানে যদি আমরা মানে স্টকেজ ডাটায় ইন্ডেক্স ফিউচার দেখি, এফআইয়ের ইন্ডেক্স ফিউচারে বাইং আছে 717 কোটি, আর স্টক ফিউচারে বাইং আছে 2,121 কোটি। তার মানে ফিউচারে বাই করে রাখা মানে কি, আপনি যদি ফিউচার বাই করে রাখেন, মানে ধরুন আপনার এইচডিএফসিকে নিয়ে আপনার ভিউ ওপরে আছে যে এইচডিএফসি 1700-1800 লেভেল পর্যন্ত যাবে, তাহলে তো আপনি ফিউচার বাই করবেন। তো আপনি 1700 লেভেলের কি 1750 লেভেলে ফিউচার বাই করে রাখলেন। এইচডিএফসি এখন কারেন্ট মার্কেট চলছে ধরুন 1680 চলছে, আপনি 1700 লেভেলে ফিউচার বাই করলেন, 1750 লেভেলে ফিউচার বাই করলেন। দেখুন এখানে কোনো রিকমেন্ডেশন নয় যে এইচডিএফসির মধ্যে আমি বাই করতেই বলছি, আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি। তো স্টকেজ ডাটাতে দেখবেন যে এফআই স্টক ফিউচারে বাই করে রেখেছে আর ইন্ডেক্স ফিউচারে, ইন্ডেক্সে বাই করে রেখেছে। এই ইন্ডেক্সে বাই করা এটা কিন্তু একটা মানে নেগেটিভ অপশন, ইন্ডেক্সে বাই করা। আমরা ইন্ডেক্সে যদি কল কিনে রাখি, কলের পজিশান মানে এই যে বলছিলাম না যে অপশন চেন ডাটা, অপশন চেন ডাটায় আমরা সাপোর্ট আর রেজিস্ট্যান্স কীভাবে ফাইন্ড আউট করি। সাপোর্ট মানে হচ্ছে পুট সাইডে কত রাইটিং আছে, যেই লেভেলে ধরুন নিফটি 24,000-এর লেভেলে আছে, 23,800-তে পুট রাইটিং বেশি আছে, 23,700-তে পুট রাইটিং বেশি আছে, 23,600-তে পুট রাইটিং আরও বেশি আছে। তার মানে কি ওই লেভেলগুলো আমাদের সাপোর্ট। আর নিফটির মধ্যে 24,000-এর এখন নিফটির মার্কেট প্রাইস, আর 24,200-তে কল রাইটাররা বহুত বসে রয়েছে, 24,300-তে কল রাইটার বসে রয়েছে। তার মানে কি ওটা রেজিস্ট্যান্স জোন। এটা তো আমরা নর্মালি যারা ট্রেডিং করি যে তারা সবাই জানি, আশা করি। যারা জানেন না তারা এটা বুঝে নিন অন্তত, যে কল সাইডে মার্কেট যেখানে, মার্কেট অ্যাট দ্য মানিতে মার্কেট যেখানে ক্লোজিং আছে, ধরুন 24,000-এ মার্কেট ক্লোজিং আছে, 24,000-এর ওপরে কল সাইডে যদি রাইটার বেশি থাকে, কল রাইটার, তাহলে সেটা হয় আমাদের রেজিস্ট্যান্স। আর 24,000-এর নিচে যেখানে পুট রাইটার বেশি থাকবে সেটা হয় আমাদের সাপোর্ট জোন। তো ইন্ডেক্স ফিউচারে, ইন্ডেক্সের মধ্যে যদি ফিউচারে বাই করে রাখা হয় তাহলে সেখানে কিন্তু মানে আমি কল কিনে রেখেছি 24,200, মার্কেট এখন 24,100 চলছে, 24,200 গেলেই তো আমি তো কলটা প্রফিট বুক করব। তাহলে ইন্ডেক্স ফিউচারে বাই করে রাখা মানে এটা একটা নেগেটিভ অপশন। বাট এখানে স্টক ফিউচারে বাই করে রাখা মানে কিন্তু এটা আবার পজিটিভ অপশন। স্টক ফিউচারে বাই করা আছে মানে এফআইয়ের 2,121 কোটি, আর স্টক অপশনে বাই করে রাখা আছে, এটাও একটা নেগেটিভ অপশন। তার মানে কালকে ইন্ডিয়া ভিক্স কিন্তু আজকে ডাউন, আজকেও ডাউনে ক্লোজিং দিয়েছে, কালকেও কিন্তু মার্কেটের মধ্যে একটা ফ্ল্যাট টু গ্যাপ আপ ওপেনিংয়ের, মানে ফ্ল্যাট ওপেনিংয়ের এক্সপেকটেশনটা বেশি থাকবে। ফ্ল্যাট ওপেনিং, মার্কেট হালকা নিচের দিকে ডাউন সাইডে প্রথমে রিটেস্ট করতে আসুক, রিটেস্ট করতে এসে মার্কেট সাস্টেন করুক মার্কেটের মধ্যে, তারপর একটা আপসাইড মুভ কিন্তু কালকে আমরা দেখতে পাবো, এরকম ধরনের প্রবাবিলিটি থাকবে। অবশ্যই এটা অ্যাজাম্পশন, কোনো এই নয় যে আমি বলে দিলাম আর হয়ে যাবে। তো ভিডিও যদি মেলে, যদি মার্কেটের সঙ্গে মার্কেটের ডাইরেকশন মেলে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা নতুন এই চ্যানেলে ভিডিও দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকন প্রেস করে রাখবেন, যাতে প্রত্যেক দিনের ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছতে থাকে। আমার ভিডিও দেখুন সকালবেলা ছাড়া আপনারা দেখতে পাবেন না, মার্কেট ওপেনিংয়ের আগে আপনি ভিডিও পাবেন, কারণ কমোডিটি মার্কেট বন্ধ হয়
রাত 11:55-তে, তারপর খাওয়া দাওয়া করে তারপর আমি ভিডিও করি, সেই কারণে সকালবেলা ছাড়া আমার ভিডিও আপনি দেখতে পাবেন না। কিন্তু যেটুকুনি ভিডিও পাবেন সেটুকুনি জেনুইন ভিডিও পাবেন, একদম প্রভিডেন্ট ভিডিও পাবেন। দেখলে, ভিডিও শুনলে এবং প্রাইস অ্যাকশন সম্পর্কে জানতে চাইলে ভিডিও অবশ্যই দেখুন এবং কমেন্ট করে অবশ্যই জানান ভিডিও কেমন লাগছে আপনাদের। এবং যারা নতুন আছেন, আমার ভাইয়েরা, বোনেরা, দিদিরা, দাদারা, তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকন প্রেস করে রাখবেন, যাতে প্রত্যেক দিনের ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে সকাল সকাল পৌঁছতে থাকে। আজকের জন্য শুভরাত্রি।